ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকার ছেলে বিট্টু। তো অনেকদিন পর ব্লগটা ছাড়ছি, কি ব্লগ ছাড়া বন্ধ করে দিয়েছিলাম। তো তোমরা বুঝতে পারছো না হবে কোথায় আছি। এখন আমি এসেছি মামার বাড়ি, আমি কালকেই চলে এসেছিলাম। তো মা তোমাদের ব্লগ উইথ পিউ সবাই আসছে, আজকে বাসে উঠে গেছে, আর আধ এক ঘন্টার মধ্যে চলে আসবে। বদ্দিরা আসবে পরশু দিন। তো আমার যে দাদা ছেলের মুখে ভাত আছে, তো এই জন্য আমি চলে এসেছিলাম দুদিন আগে থেকে। মারা আসছে আজকে, তো এখন ওরা বাসেই আছে। আস্তে আস্তে ওদের কল করেছিল, বললো আধ এক ঘন্টা লাগবে। আমি ঘুমিয়ে যাই, ততক্ষণ ঘুমাইনি। দাদা আজকে 7টার সময় তুলে দিয়েছে, কেন কি বাইরে অনেক কাজ হয়েছিল। তো বললো সকাল সকাল উঠে কাজ করবি, তো 7টার সময় উঠে কাজ করতে হয়েছে। ওই জন্য ঘুম পাচ্ছে, ঘুমিয়ে যাই। তখন দিদিরা আসবে, তখন দেখাবো। আর মুখে ভাত আছে আজকে, না অনুষ্ঠান দুদিন পর আছে। তারপর কালকে যাবো আমার বাবার ঘরে। অনেক দিন হয়ে গেছে যাইনি, 10 বছর হয়ে গেছে যাইনি। তো ওই ঘরে যেতে হবে, ঘুরবো এখন। তো আসুক, দিদিরা স্টার্ট করছে। আর অনেকজনই কমেন্টে বলছিল যে দাদা ব্লগ ছাড়ছো না কেন, কী হয়েছে তোমার, ব্লগ ছাড়ছো না? ছাড়ছি অল্পখানি, মাঝখানে ছাড়া বন্ধ করে দিয়েছিলাম, ভাল লাগছিল না ছাড়তে, এই জন্য। তো আবার ব্লগ ছাড়া আরম্ভ করেছি। ব্লগ ছাড়ো এবারে ডেলিকার ডেলি, কেন কি কোনো কন্টেন্ট পাচ্ছিলাম না, এই জন্য ভাবলাম কী ছাড়বো না ছাড়বো, ইচ্ছা করছে না। তো এখন ছাড়বো, দিদিরাও চলে এসছে, এখানে মজা হবে। তো দিদিরা আসুক, তখন দেখাচ্ছি। আমি আজকে কলকাতা থেকে এখানে এসেছি। কেন এসেছি দাঁড়াও, কেন এসেছি? আমি এসেছি আমার বড়দা ছোটো ছেলে, কথা বলতে কম বলেছি, আমি তো এটাই বলেছি। আর আমার নাম আই লাভ ইন্ডিয়া। হ্যাঁ, এই দাঁড়াও বলতে দাও। এবারই আমি ব্লগ বানাচ্ছি, আর দাঁড়াও বানাচ্ছি না। আমার নাতি উঠে পড়েছে, কটকট করছে, সে যাই হোক। আর জন্ম মুখে ভাতে এসেছি, ঠিক আছে। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। আজকে বেশি এসেছি। আর এই যে দেখছো লাইটের কাজ হয়েছে, ও হচ্ছে আমার বড়দার ছোটো ছেলের মেয়ের অন্নপ্রাশন, মানে মুখে ভাত। আর দেখো গেটটা কি সুন্দর লাগিয়েছে, হেবি সুন্দর সাজিয়েছে। আর তোমাকে পুরোটা দেখাচ্ছি, কেমন লাগলো কমেন্টে করে জানাবে। আরও ভালো ভালো দেখাতে থাকবো। তো ভাই এখন ঘুমাচ্ছে, আর ব্লগের দায়িত্ব পড়েছে মায়ের। আমাকে কিছু করার নেই। হ্যাঁ, ছেলে মেয়ে না পড়লে মা বাবাকে দিতে হয়, তাই আমি করছি ওর হয়ে। আর কালকে তো গৌরাঙ্গ আসবে, সবাই তোমরা দেখতে পাবে না, আমি ছাড়বো, তবে তোমরা দেখতে পাবে না। হ্যাঁ সরি, মানে আমি ছাড়লে দেখতে পাবে। আর দেখলে কিন্তু কমেন্ট দেবে ভালো ভালো। হ্যাঁ, আর তোমাদের ভালো ভালো জিনিস দেখাবো। আর সকাল থেকে রাত্রিবেলা প্যান্ডেলটা বেশি ভালো লাগছে, কারণ চারিদিকে লাইট। হ্যাঁ, আর পুরোটা দেখাবো কেমনি হয়। আর তো আছে বাকিটা, লিক করো। হ্যাঁ, আমি ব্রেক মারছি। আই লাভ ইন্ডিয়া, ভালো থাকো। আবার তো পরে করবো না, দেখো দেখো ধরে তুই যাবি, আমি যাবো, গিয়ে কি বলবো বলতে বলতে যাবো। কেমন লাগছে বলো, কেমন লেগেছে? হ্যাঁ, আর ওইদিকে যাবে, আরো ভালো লাগবে দেখতে। মন্দির ফন্দির সাজিয়েছে, সব সাজিয়েছে। মেয়েটাতে বাচ্চাদের তো, আর এই পাখি পাখি লাগিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমার ডেকোরেশনটার পুরো ভিডিও পুরোটা এখান থেকে পুরোটা ভিডিও দেখাচ্ছি, কেমন লাগছে কমেন্টে বলো। মা বলছে এরকম সুন্দর তো আমার বিয়েতেও সাজায়নি। হ্যাঁ, আমার বিয়ে তো মুখে ভাতেও সাজাইনি। তোমার আবার কিসের মুখের ভাত? কেননা আমি যখন ছোট ছিলাম, আমার 3 দাদা আর আমি একা, তাহলে আমার বাবার উচিত ছিল যে আমার একটা মেয়ে, আমার 3 দাদা, 3 ছেলে, তাহলে আমি এমনি। আচ্ছা, আমারও একমাত্র ছেলে, তুমি তাড়াতাড়ি করে চলো, কারণ আমার ছেলে উঠে যাবে। তো তাড়াতাড়ি গেলে তোর ছেলে উঠলে আমি আছি, আর তুমি তো কিছু নিচ্ছ না, কিছু করছো না,
না। হ্যাঁ এবার দেখো পুরো গেটটা দেখে নাও এই পর্যন্ত। এই এখানটা এন্ট্রি গেট এটা। হ্যাঁ আর একটু এদিকে পুরোটা দেখাবো। সোমনাথ আমি আর আসছি না। না উঠে চাই এখানে কতদিনের পর অনুষ্ঠানে আমি এখানে এলাম, হ্যাঁ অনেক বছরের পর। তোমার মেয়ে ফোন করছে কর্তা মশাই। দাঁড়াও আর একটু এদিকে এদিকে এসে একটু দেখিয়ে দাও। ও মা দৌড়া মা দৌড়া মা দৌড়া। এই দেখো এরকম সাজিয়েছে গেটটার ভিতরে দেখাচ্ছি। আমার ভাই ঘুমিয়েই পড়েছে। আর ইনিকে দেখো মুখ বন্ধ করে। দাঁড়া আমি এটা করে ওটা ঘুরে আসি, তুই তাতে বন্ধ করো দিয়ে ঠিক আছে। হলো নেক্সট ডে, তো তোমরা সব কিছু দেখে নিছো, প্যান্ডেল সব কিছু। তো ওইদিকে দাঁড়িয়ে এসো। তো তোমরা সব প্যান্ডেল দেখে নিছো। আজকে পুজো আছে, তো ওইটা দেখাবো নেক্সট ব্লগে। তো মা রেডি হচ্ছে যাচ্ছে। তো আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।